নড়াবে না, ঘোরাবে না। ঠিক আছে, বসে আজ জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার ফাটাপুকুর এলাকায় বাংলা পক্ষ প্রথমবার সভা করছে। অনেকে বাংলা পক্ষর কথা জানেন, কেউ কেউ জানেন না। আমরা এখানে আসার আগে যে উল্টো দিকেই কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওখানে গেছিলাম, দেখছিলাম যে কারা কাজকর্ম করছে। তারা বাংলার ভূমিপুত্র কিনা, বাঙালি কিনা, রাজবংশী কিনা, বা কোনো সাঁওতাল কিনা, নাকি বিহার ইউপির লোকজন। জলপাইগুড়ি জেলা সেই অর্থে শিল্প এলাকা নয়, কোনোদিন ছিল না। ইদানিংকালে শিলিগুড়ি থেকে আসার পথে দেখি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীনগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানে কাঞ্চনজঙ্ঘা তৈরি হচ্ছে, পর্যাপ্ত নয় কিন্তু তৈরি হচ্ছে। কেউ দাবি করছে না যে এটা খড়গপুরের মতো শিল্প হয়ে গেছে, কেউ দাবি করছে না যে হলদিয়ার মতো শিল্পাঞ্চল হয়ে গেছে। আগে মূলত পর্যটন এবং চা শিল্প নির্ভর ছিল জলপাইগুড়ি জেলা, শিল্প বলতে এগুলোই, এবং টিম্বার। সেখান থেকে দাঁড়িয়ে লজিস্টিক্স, কিছু ম্যানুফ্যাকচারিং, এই ধরনের শিল্প শুরু হচ্ছে। আজকে যতটুকু আছে 10 বছর পরে এর থেকে অনেক বেশি হবে। আজকে এই 10টা থেকে 10 বছর পরে 100টা হবে নিশ্চিতভাবে। কিন্তু আজকে থেকেই যদি বাইরের লোকজন কাজ করতে শুরু করে আর স্থানীয় ছেলেমেয়েরা নিজের কাজের দাবি না জানায়, তাহলে কি হবে? তাহলে আসানসোল তৈরি হবে, তাহলে রানীগঞ্জ তৈরি হবে। যার মাটির নিচে থেকে কয়লা উঠছে তার ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোরে কাজ করতে, আর বিহার ইউপির ছেলে এসে রানীগঞ্জে কাজ করছে কয়লা খনিতে, সিমেন্ট কারখানায়, ইস্পাত কারখানায়। এভাবে রানীগঞ্জের ছেলে রানীগঞ্জে কাজ নেই, যেখানে হাজার হাজার কোটি টাকার কয়লা প্রতিদিন মাটির নিচে থেকে উঠছে। ভাটপাড়া যে আপনারা টিভিতে দেখেন, ভয়ঙ্কর অবস্থা, বাঙালি নেই প্রায়। কলকাতার পাশে ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, অনেকে টিভিতে দেখেন, বোমাগুলির জন্য বিখ্যাত। ওটাও বাঙালিদের পাড়া ছিল। জুট মিলে সব বাইরের লোকজন কাজ করতে এসে এসে আজকে ভাটপাড়ায় বাঙালির কিচ্ছু নেই। এই যে অবস্থাটা হয়েছে, সেটা কেন হয়েছে? আগে বাঙালিরা সচেতন ছিল না। শিলিগুড়িতে আগে বাঙালি বেশি ছিল না কম ছিল? একটু জোরে বলুন। বেশি ছিল। এখন শিলিগুড়ির কি অবস্থা হয়েছে? শিলিগুড়িতে এখন ভয়ঙ্কর অবস্থা। বাগডোগরায় বিহার দিবসে, পশ্চিমবঙ্গের মাটিতে বিহার দিবস হচ্ছে, এবং জয় বিহার জয় বিহার, এক বিহারি সপে ভারী বলে বাগডোগরায় মিছিল হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে কি? এত বিহার থেকে লোকজন কেন আসছে? হাওয়া খেতে, চায়ের পাতার সেন্ট শুকতে? না, চাকরি করতে, কাজ করতে, ব্যবসা করতে। ওইগুলো আমাদের ছেলেরা মেয়েরা পেতে পারত। বাইরে থেকে লোকজন কেন আসে? উপার্জনের জন্য, জীবন জীবিকা নির্বাহ করার জন্য। যেমন আমাদের অনেক ছেলে মেয়ে দূরে অনেক রাজ্যে যায়, ঠিক কিনা? ভুল বললে ধরিয়ে দেবেন। সেখানে বাইরে থেকে লোকজন আসছে। শিলিগুড়ি দিয়ে আমরা যে আসছিলাম, শিলিগুড়ি আমরা সংগঠনের কাজে গত 7 বছর আসছি। ধর্মনগর, ভক্তিনগর, মহানন্দার চর, তেনজিং নগরকে যে বাস স্ট্যান্ড, এনজিপির বাইরে বাঙালি আছে তেমন? রাজবংশী আছে? নেই। কিন্তু আমাদের নেতা, সে শাসক দলের হোক বা বিরোধী দলের, তারা কিন্তু বলবে না যে বাঙালির কাজ চাই, বলবে না। তারা বলবে না রাজবংশীর কাজ চাই। বাঙালির সঙ্গে রাজবংশী লড়াই লাগিয়ে দেবে। এ তোর এই করছে, ও তোর ওই করছে, এই করে লড়াই লাগিয়ে দেবে। এই যে হাইওয়ে গেছে,
টোল প্লাজায় দেখবেন বেশিরভাগ বাইরের লোক ছেলে মেয়ে কাজ করছে, কেউ দাবি করবে না যে ওখানে আমার ছেলে মেয়ে কাজ করলে সে 15,000 টাকা বা 10,000 টাকা মাইনে পেয়ে সে সংসার চালাতে পারবে, কেউ বলবে না। কেউ বলবে না যে শিলিগুড়িতে বাগডোগরায় যেসব কাজ আছে, চাকরি আছে, সেইগুলো আমাদের ছেলে মেয়েদের চাই, কেউ বলবে না। আমরা বলি, আমরা ভোট চাই না, আমরা আমাদের ছেলে মেয়েদের কাজ চাই, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত চাই। আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, কত গেছে? 21 লাখ, লাখ লাখ যাচ্ছে বলি 21 লাখ। হ্যাঁ সত্যি 21 লাখ বাইরে গেছে। বাংলায় কত বাইরে লোক কাজ করছে? আমি বলছি না, আমি আমার কথা বলবো না, বিহারের একজন সাংসদ বিহার দিবসে, অনেকে পেপারে দেখেছেন, বিহার দিবসে আসানসোলে বিহার দিবস পালন করতে এসেছিল বিহার থেকে। সেখানে এসে বলেছে বিজেপির মধুবনী সাংসদ অশোক কুমার যাদব, পাশে অগ্নিমিত্রা পাল ছিল, সে বলছে বাংলার মাটিকে ধন্যবাদ জানাই 2 কোটি বিহারিকে কর্মসংস্থান দেওয়ার জন্য। 2 কোটি, 2 কোটি। আমাদের কত বাইরে গেছে? 21 লাখ। প্রধানমন্ত্রীর যে একটা ইকোনমিক সার্ভে হয়, লেবার কোথায় যাচ্ছে, পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ সরকারের ডেটা নয়, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভারতের টপ 5টা রাজ্য যেখানে বাইরে থেকে লোক কাজ করতে যায়, পশ্চিমবঙ্গ সেখানে টপ 5-এ আছে, টপ 3-এ আছে। মানে বেশি লোক বাংলায় কাজ করতে আসছে। আসছে কি আসছে না আপনারা কি করে বুঝবেন? জলপাইগুড়িতে ছট পুজো বেড়েছে না কমেছে? বলুন সকলে। তাহলে কেন বাড়ছে? ওদের সংখ্যা বাড়ছে বলে। ওরা কেন এসছে? কাজ চাকরি করতে, ঠিক কিনা? তাহলে ওদের সংখ্যা বাড়ছে, ছট পুজো বাড়ছে, মানে ওদের সংখ্যা বাড়ছে। ওদের সংখ্যা কেন বাড়ছে? চাকরি কাজ করতে এসেছে বলে। যারা বয়স্ক আছেন জলপাইগুড়ির মাটিতে 30 বছর আগে করে ছট পুজো দেখেছেন? কোন ছট পুজো দেখেছেন? এখন দেখছেন কেন? কারণ বিহার ইউপির লোকজন বাড়ছে। এটা বোঝার আছে। শিলিগুড়ি পুরো দখল হয়ে গেছে, যত চাকরি কাজ মল যা আছে সব দখল হয়ে গেছে। ফুটপাতে বসছে সব ওরা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? আমাদের ছেলেমেয়েরা কি খাবে? বাংলা পক্ষর লড়াই এই জায়গাতেই। বাংলা পক্ষকে কেউ পছন্দ করতে পারে, কেউ গালাগাল করতে পারে, কিন্তু আমরা বাঙালি রাজবংশী কোচ মেয়ে ভূমি সন্তানদের জন্য লড়ছি। আমাদের দাবিটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের পকেটে টাকা চাই। দুর্গাপুজোর সময় ভিডিও কলে আমার ছেলে কিনারা থেকে কথা বলবে না, সে বাংলায় থাকবে, বাংলায় কাজ করবে। আসানসোল, আসানসোল এখান থেকে অনেক দূর মনে হয়, কত কিলোমিটার? ইউপি থেকে কত কিলোমিটার? ইউপি থেকে সে কাজ পাচ্ছে। আমার রাজ্য আসানসোল, আসানসোল, জলপাইগুড়ি, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, হুগলি, হাওড়া, সব জেলার ছেলে মেয়ে কাজ করবে। খড়গপুরে কল্পনা করতে পারবে না কিরকম বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এদিকে দুর্গাপুরে আগে পানাগড়, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। যতই ফেসবুকে বলো কিচ্ছু আছে না, একটাও শিল্প নেই, চপ শিল্প ছাড়া কিছু নেই। বাংলা পক্ষর পেজ কেউ ফলো করবে, আমরা প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে লাইভ করি। কেন করি? সরকার বলছে প্রচুর শিল্প হচ্ছে, বিরোধীরা বলছে কিছু হচ্ছে না। আমরা কি বলছি? কাজ হচ্ছে, শিল্প হচ্ছে, বাঙালির এবং ভূমিপুত্রদের হচ্ছে না। এইটা হচ্ছে বাস্তব। আমরা সেই জন্য চাই পানাগড় ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে। বিহার ইউপি যেখানেই বাড়ছে সেখানেই ক্রাইম বাড়ছে। ব্যারাকপুরে খবরে দেখবেন প্রকাশ্যে শুট আউট হচ্ছে, সব বিহারের লোক। যত শিলিগুড়িতে ক্রিমিনাল হয়ে পড়ছে কারা? পাসপোর্ট জালিয়াতি, শুট আউট, ডাকাতি, ভ্যান জালিয়াতি, সব কারা? চেঁচিয়ে বলুন কারা? আমি শিখিয়ে দিয়েছি, সকলে জানি আমরা, সকলে জানি আমরা।
আসানসোলে ক্রাইম বাড়ছে, বাংলায় কথা বললে মারছে, বাংলায় কথা বললে বাংলাদেশি বলে মারছে, কলকাতায়, বড়বাজারে, হুগলিতে, হাওড়ায়। আমরা এটা বলতে চাই, হুগলি শিল্পাঞ্চলে কাজ করা করবে, কোচবিহার থেকে দীঘা, পুরুলিয়া থেকে সুন্দরবন, বাংলার ছেলে মেয়েরা কাজ করবে। হুগলি হোক, হাওড়া হোক, এই কাঞ্চনজঙ্ঘা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক, রানীনগর হোক, কোকাকোলার প্ল্যান্ট হোক, যে কোনো জায়গায় আগে কাজ করবে বাঙালি সব ভূমিপুত্ররা। এটা ভুল দাবি? এটা ভুল দাবি? সব রাজ্যে সেই রাজ্যে ছেলে মেয়েদের অগ্রাধিকার থাকে। কেটে দাও ফোনটা, কেটে দাও। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মানুষের জন্য শুধু মুখে বলছি না, আমরা আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। বাংলায় একটা এইমস, তাই তো? বিজেপি কি বলছে? এখানকার এইমসটা কল্যাণী নিয়ে চলে গেছে, ঠিক বলছে, কিন্তু বিজেপি এটা বলছে না। এখানে 2019-এ সাংসদ ছিল তাদের, 2024-এ সাংসদ তাদের। বিহারে দুটো এইমস, ইউপিতে দুটো এইমস স্যাংশন হয়েছে, তাহলে বাংলায় দুটো হবে না কেন? বিহারের থেকে ট্যাক্স আমরা বেশি দিই, ইউপি থেকে ট্যাক্স আমরা বেশি দিই। বাংলা পক্ষ স্পষ্ট দাবি, একটা এইমস নিয়ে উত্তর দক্ষিণে ভাগাভাগি নয়। আমরা চাই জলপাইগুড়ি দোমহরিতে এখান থেকে 20 মিনিটের ডিস্টেন্সে, আধ ঘন্টার ডিস্টেন্সে রেলের যে বড় ফাঁকা জমি আছে, অব্যবহৃত জমি আছে, সেখানে দ্বিতীয় এইমস করতে হবে। আমরা শুধু মুখে বলছি না, বিভিন্ন জায়গায় দরবার করছি। আগামী মে মাসে শেষের দিকে বা জুন মাসে শুরুতেই আমরা দোমহরিতে বিশাল বড় প্রোগ্রাম করব, সকলকে যেতে হবে। উত্তরের জেলাগুলোর মানুষের স্বার্থে জলপাইগুড়ি দোমহরিতে বাংলার দ্বিতীয় এইমস চাই। বিহারে দুটো, ইউপিতে দুটো, বাংলায় একটা কেন? সাংসদদের, বিধায়কদের জবাব দিতে হবে। আমরা এসব বুঝি না, দল এসব বুঝি না। বাংলার ছেলে মেয়েদের কাজ চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই। এই জেলাগুলো যোগাযোগে কি অসুবিধা? এনবিএসটিসি বাস না পেলে সব জায়গায় সন্ধ্যের পর বাস চলে না, লোকাল ট্রেন নেই। আমরা জলপাইগুড়ি স্টেশনে ডেপুটেশন দিয়েছি, শিলিগুড়ি শহরে এনজেপি স্টেশনে স্টেশন মাস্টার, এডিআরএম সকলকে ডেপুটেশন দিয়েছি, রেলমন্ত্রীকে চিঠি দিয়েছি। জলপাই এনজিপিকে কেন্দ্র করে এদিকে কোচবিহার, ওইদিকে মালদা পর্যন্ত, কলকাতা, শিয়ালদা এবং হাওড়ার মতো লোকাল ট্রেন চালাতে হবে। এই কথাগুলো কোন দল বলে না কেন? তারা ভোট নেয়, আপনি পান এগুলো, কেন পান না? প্রশ্ন করুন। বাংলা পক্ষ বলছে আমাদের এখানে লোকাল ট্রেন চাই, যোগাযোগে যাতে সুবিধা হয়, 10 টাকা 20 টাকায় সহজে যেতে পারি। নদিয়ার রানাঘাট থেকে 70-80 কিলোমিটার রাস্তা শিয়ালদা, 20 টাকা ভাড়া, ঘন্টায় ঘন্টায় ট্রেন। বর্ধমান থেকে ঘন্টায় ঘন্টায় হাওড়া ট্রেন। খড়গপুর থেকে আধা ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন। এখানে কেন হবে না? যারা উত্তরবঙ্গ বঞ্চিত বলে তো, তাদের তো কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের এখানে সাংসদ আছে, তারা জলপাইগুড়ির মানুষের জন্য, ভূমিপুত্রদের জন্য কি করছে, কেন করছে না? আমরা রাজ্য সরকারের কাছে যেগুলো দাবি জানানো যায় সেগুলো আমরা দাবি জানাচ্ছি, যে আরো বেশি শিল্প করতে হবে, লোকাল ছেলে মেয়েদের কাজ দিতে হবে। রাজ্য সরকারের কাছে দাবি, কেন্দ্রের কাছে দাবি কি? দ্বিতীয় এইমস চাই, লোকাল ট্রেন চাই। ভুল দাবি না ঠিক দাবি? এবং আমরা শিয়ালদা ডিভিশনের ডিআরএম এর কাছে আমি ডেপুটেশন দিতে গেছিলাম। দাবি কি? যে আপনি এখানে টুরিস্ট এলাকা, সব ট্রেন বুক হয়ে যায়, আপনাকে কোনো কাজে 5 দিন পরে কলকাতা যেতে হবে, কোনো টিকিট পাবেন না, তৎকালও হয়তো পাবেন না, হয় বেশি দামে পাবেন নয়তো পাবেন না। এই তো অসুবিধা, যেন আমরাই তৎকাল পাইনি। তাহলে কেউ কোনো যে প্রশাসনিক সদর দপ্তর কলকাতায়, বড় বড় হসপিটাল কলকাতায়, নানা কাজ থাকে, ব্যবসার কাজ থাকে,
যেতে গেলে কি করে যাবে? আমরা রেলকে বলেছি কলকাতা থেকে বালুরঘাট, কলকাতা থেকে জলপাইগুড়ি টাউন, কলকাতা থেকে কোচবিহার দিনে 3টে ট্রেন বাড়াতে হবে এবং সেগুলো এনজেপিতে স্টপ দেওয়া যাবে না। এনজেপিতে কেন স্টপ দেওয়া যাবে না? তাহলে টুরিস্টরা বেশি বুক করবে। 3টে ট্রেন বাড়াতে হবে, তারপর 2টো এদিক দিয়ে পাস করবে, জলপাইগুড়ি টাউন পর্যন্ত একটা এবং কোচবিহার পর্যন্ত একটা। সেখানে কোন স্টপ এনজেপিতে দেওয়া যাবে না যাতে লোকাল মানুষ ব্যবহার করতে পারে। এটা আমাদের দাবি। ডিআরএম বলেছে শিয়ালদা স্টেশনে জায়গা নেই, ডানকুনিতে নতুন রেলের হাব হচ্ছে, ওখান থেকে প্রচুর ট্রেন ছাড়বে আগামীতে, সেখান থেকে আমরা চালু করব। অর্থাৎ আমরা বাংলার ছেলে মেয়েদের আমরা উত্তর দক্ষিণ ভাগ করি না। আমরা যেমন হুগলির উন্নয়ন চাই তেমনি জলপাইগুড়ির উন্নয়ন চাই, আমরা যেমন কোচবিহারের উন্নয়ন চাই আমরা তেমনি পুরুলিয়ার উন্নয়ন চাই, আমরা যেমন বাঁকুড়ার উন্নয়ন চাই তেমনি আলিপুরদুয়ারের উন্নয়ন চাই। দেখবেন আর একটা জিনিস, এখানে গাড়ি সিকিমে চলতে পারবে না, তাই না? এখানে গাড়ি সিকিম চলতে পারবে না, সিকিমের গাড়ি এখানে চলে তো? কেন হবে? আমার গাড়ি তোমার ওখানে চলবে না, তোমার গাড়ি এখানে চলবে, এসব হতে পারে না। তোমার ওখানে চলবে, আমার এখানে চলবে, ন্যায্য কিনা বলুন? তোমার ওখানে নিয়ম, আমার গাড়ি তুমি চলতে দেবে না, তোমার লোকাল গাড়ি নিতে হবে, আর তোমার গাড়ি এখানে চলবে কেন? অর্থাৎ বিহার, ইউপি বা অন্য রাজ্য থেকে এসে বাংলায় দখলদারি চলবে না, বিহার দিবসে উন্মত্ত আস্ফালন চলবে না। আবার এখন শুরু হয়েছে, এই রাজ্যে ভোটার কার্ড, ওই রাজ্যে ভোটার কার্ড, এখন শুরু হয়নি, এই ধরা শুরু হয়েছে, বহু দশক চলছে। ভোটার কার্ড মানে শুধু ভোট না, সে সব সরকারি প্রকল্প নেবে। বিহারে প্রকল্প নিচ্ছে, এখানে স্বাস্থ্যসাথী কার্ড, এখানে কন্যাশ্রী, এখানে সাইকেল, এখানে এই, এখানে ওই, এখানে কাস্ট সার্টিফিকেট জাল করছে, ডোমিসাইল সার্টিফিকেট জাল করে রাজ্যের কোটায়, এখানকার কোটায় চাকরি দখল করছে কিনা? তাই স্পষ্ট করা বাংলা পক্ষর কথা, এই মাটির মালিক আমরা, এই মাটি আমাদের, জলপাইগুড়ির মালিক, জলপাইগুড়ির ভূমিপুত্ররা, বিহার ইউপির কেউ নয়। তাই বাংলা পক্ষ আহ্বান জানাচ্ছে, দলমত ধর্ম নির্বিশেষে কেউ বাংলা পক্ষকে গালাগাল করতে পারে, বাংলা পক্ষের আন্দোলনে তার বা তার ছেলে মেয়েরও লাভ হবে, এটা বলতে পারি। অনেকে ক্ষোভ উস্কাবে, অর্থনীতির কথা বলবে না, চাকরির কথা বলবে না, কাজের কথা বলবে না, বিভাজন করবে, কিন্তু ভালোর কথা বলবে না, সেকেন্ড এমসের কথা বলবে না, লোকাল ট্রেনের কথা বলবে না, কর্মসংস্থানের কথা বলবে না, শিলিগুড়িতে কাজের কথা বলবে না। তাহলে আমাদের কথা বলবে কে? আমাদের কথা বলছে বাংলা পক্ষ। ভোট চাইছে না তো অধিকার চাইছে, আপনার ছেলে মেয়ের অধিকার, আমার ছেলে মেয়ের অধিকার, আমাদের সকলের অধিকার চাইছি আমরা। তাই পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, পুরো বাংলা আমাদের, বাংলা সব জায়গায় কাজ চাকরি আমাদের চাই। কলকাতায় গেলে অনেকে ভাবেন এদিকে এটা আমার এলাকা নয়, এখানে সব, আমি তো জলপাইগুড়ি থেকে এসছি, হীনমন্যতায় ভুগবেন না। কলকাতা যতটা কলকাতার লোকের, ঠিক ততটাই জলপাইগুড়ি, ঠিক ততটা হুগলির, ঠিক ততটা কোচবিহারের, কারণ কলকাতা বাংলার রাজধানী, গোটা বাংলার জন্য কলকাতা, কলকাতা লোকের জন্য শুধুমাত্র। অনেকক্ষণ বললাম, আগামীতে কিন্তু দৌমনিতে প্রচুর লোক নিয়ে যেতে হবে। বাঙালি কাজ চাই, চাকরি চাই, এই সেকেন্ড এমসের দাবিতে, এবং আগামীতে আন্দোলন হবে কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে, রানীনগরে, সব জায়গায়, যে আমাদের ছেলে মেয়েরা কাজ পায়, আমাদের ছেলে মেয়েরা না খেয়ে থাকবে, বিহার ইউপি ছেলেরা খেয়ে পড়ে থাকবে, এটা হতে পারে না, আমরা হতে দেব না, সোজা কথা। তাই বাংলা পক্ষের এই বাগছাপ পতাকার নিচে
দলে দলে যোগ দাও। যে বিরোধিতা করছো আজ নয়তো কাল তুমিও আসবে আশা রাখি। এই লড়াই সকলের, পাহাড় থেকে সমুদ্র, আমরা সবাই ভূমিপুত্র। আমাদের সকলের দাবিতে এই লড়াই চলবে। জয় বাংলা, জয় ভারত। এরপর বক্তব্য রাখবে শিলিগুড়ির ভূমিপুত্র, বাংলা পক্ষর কেন্দ্রীয় কমিটির মানে শীর্ষ পরিষদের সদস্য, জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক রজত ভট্টাচার্য। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দ্বিতীয় এন্ড একটু আগে কৌশিক যেটা বলল ওই প্রসঙ্গ থেকে শুরু করছি। আমাদের এই রাজ্যের উত্তরের অংশ এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর রাজনৈতিক দল, এক শ্রেণীর সংবাদ মাধ্যম নিরন্তর একটা জিনিস প্রচার করে, আমাদের মালদা থেকে নিয়ে কুচবিহার অব্দি এই রাজ্যের উত্তর অংশ বঞ্চিত। আমাদের এখানে কোনো উন্নয়ন হয় না, আমাদের এখানে কোনো কাজ নেই, যা কিছু হয় কলকাতা কেন্দ্রিক, যা কিছু হয় কলকাতা এবং তার আশেপাশেই হয়। অনেকটা বাস্তব। কিন্তু বাংলা পক্ষ মনে রাখবেন এর একটা উল্টো বাস্তবতাও আছে। সেই বাস্তবতাটা আমরা সর্বসমক্ষে প্রত্যেকটা জেলাতে বিধানসভায় বিগত 6 থেকে 7 বছর ধরে মানুষের সামনে গিয়ে বলে আসছি। বঞ্চনাটা একটা দীর্ঘমেয়াদী কোনো সমাধানের কথা হলো না। আমার নেই, কিন্তু আমার যেটা নেই সেখান থেকে উত্তরণের তো পথ আছে। আজ আপনি যদি মনে করেন এই রাজগঞ্জ কি জলপাইগুড়ি সদর শিলিগুড়ির মতন নয়, তাই তো আমি কি ভুল বলেছি? শিলিগুড়ি যতটা উন্নত, শিলিগুড়ির ইনফ্রাস্ট্রাকচার যতটা ভালো, আপনাদের রাজগঞ্জ ফাটাপুকুর অঞ্চল কি তো শিলিগুড়ির মতন নয়? তো সম্ভব না। তো কলকাতা তো হতে পারে না, শিলিগুড়িও তো কলকাতার মতন না। আমরা কথায় কথায় কলকাতার উদাহরণটা দিই। মনে রাখতে হবে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, সমস্ত ভারতবর্ষের রাজধানী ছিল ব্রিটিশ আমলে। কলকাতার উন্নয়নের প্রেক্ষাপট সেটা ভেবে নিয়ে কলকাতা কেন্দ্রিক সমস্ত কিছু হচ্ছে, আর আমাদের এখানে হচ্ছে না। তো আমাদের এখানে যে জিনিসগুলো হতে পারত, যার উপর বেস করে আমরা ডেভেলপ হতাম, আমাদের এখানকার অর্থনীতি পাল্টে যেত, আমাদের ছেলে মেয়ে ভূমি সন্তানদের কলকাতামুখী হতে হতো না, দক্ষিণ ভারতে যেতে হতো না, সেই কাজগুলো তো আমরা করার চেষ্টা করতে পারি। বাংলা পক্ষ তো ভোটে লড়াই করে না। এই রাজ্যে ভোটে লড়াই করা, আপনাদের মাঝখানে এসে আপনাদের ভোট ভিক্ষা করা যে রাজনৈতিক দল, বিশেষ করে যারা বঞ্চনার কথা বলে আপনাদের থেকে ভোট নিয়ে যায়, তারা এই অঞ্চলের উন্নতির জন্য কোন কাজ করেছে, কোন দিশা নির্দেশ দেখাচ্ছে, তার কোনো খতিয়ান, তার কোনো কথা, তার কোনো প্রচার আপনারা কোথাও দেখতে পাবেন না। এটা দেখায় বাংলা পক্ষ, এটা দেখায় বাংলা পক্ষ। বাংলা পক্ষ বঞ্চনা, বিদ্বেষ, বিভাজন এগুলো তো কখনো বিশ্বাস করে না। বাংলা পক্ষ মনে করে একটা বাড়িতে 10টা ভাই থাকলে পরে 10টা ভাইয়ের 10 রকম সামর্থ্য হতেই পারে। যে দুর্বল তাকে সবল বানানোর জন্য বাকি ভাইরা, বাকি ফ্যামিলির মেম্বাররা, বাবারা, মায়েরা তারা কি কাজ করছে, তারা কি এফোর্ট দিচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। আজকে স্বাস্থ্য পরিষেবা যে এইমস নিয়ে কথাটা শুরু করলাম, কৌশিক যেখানে শেষ করেছিল, আমাদের পাশের রাজ্য বিহারে 2খানা এইমস, উত্তরপ্রদেশে 3খানা এইমস, পশ্চিমবঙ্গে 1খানা এইমস কেন? কেন পশ্চিমবঙ্গে একটা এইমস রায়গঞ্জে হওয়ার কথা ছিল, রায়গঞ্জ থেকে নিয়ে চলে গেল কল্যাণীতে,
সেটা নিয়ে আমরা কান্নাকাটি করছি, সেটা নিয়ে আমরা গালিগালাজ করছি, কিন্তু যেটা নিয়ে চলে গেছে সেটাকে তো ওখান থেকে উপরে আবার রায়গঞ্জে এনে বসানো যাবে না। যাবে? আপনারা বলুন যাবে? সমাধান কি? যাবে না, করেনি, আমি গালি দিয়েছি, মনের সুখ মিটিয়েছি, আমার আপনার কোনো লাভ হয়েছে? মনের দুঃখ মিটেছে, মনের খিদা মিটেছে, মনের রাগ মিটেছে। স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন? ভোট দিয়েছেন, আমি আপনার থেকে ভোট নিয়ে চলে গেছি, পরের বছর আবার এসছি, আবার আপনাকে দেখিয়েছি, এই দেখো কল্যাণীতে এইমস নিয়ে চলে গেছে। এর আগের বছরও এসে ভোট নিয়েছিলাম, এবছরও আবার আসলাম, ওই কল্যাণী দেখাচ্ছি, রায়গঞ্জ থেকে চলে গেছে, এবছরও আবার আমাকে ভোট দিন। এত মূর্খ মানুষ, এত মূর্খ, কতদিন মূর্খ বানিয়ে রাখবে মানুষকে? মানুষকে যারা মূর্খ ভাবে, মানুষকে যারা অজ্ঞ ভাবে, মানুষকে যারা ভুল পথে প্রচার নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই রাজ্যের স্বার্থের এগেন্স্টে যারা কাজ করে, তাদেরকে আমরা সর্বসমক্ষে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, বলে দিতে চাই যে পার্শ্ববর্তী বিহারে যদি 2টো এইমস থাকতে পারে, ইউপিতে যদি 3খানা এইমস থাকতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের উত্তরে ইভেন আমরা দেখিয়ে পর্যন্ত দিয়েছিলাম যে জমি রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে, দমোহনীতে রেলের বিশাল পরিত্যক্ত জমি পড়ে রয়েছে, সেখানে তোমরা এইমস করো। সেখানে রেল নেটওয়ার্ক আছে, হাইওয়ে নেটওয়ার্ক আছে, যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য দপ্তর কাদের? কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর। এইমস তো কেন্দ্রীয় হাসপাতাল, তাই তো? তাহলে কেন্দ্র করবে, জমি রয়েছে কেন্দ্রের, কেন্দ্র এখানে হাসপাতাল করবে। কেন্দ্র বঞ্চনার কথা বলে উত্তরের মানুষকে বঞ্চনার কথা বলে ভোট নেয়, তারা যেতে, তাহলে এইমস কেন করে দিচ্ছে না? 10 বছর ধরে তোমরা ক্ষমতায় থেকে একটা এইমস এর কথা উচ্চারণ করতে পারো না। একটু ভুল বললাম, ইদানিংকালে একটু উচ্চারণ করছে, বিজেপির 2-1 একটু উচ্চারণ করে। কেন? বাংলা পক্ষ ধারাবাহিকভাবে এটা বলে এসছে, মানুষের কাছে গিয়ে আমরা দেখাচ্ছি, আমরা জমি চিহ্নিত করেছি, আমরা কেন্দ্র সরকারকে বারংবার বলছি যে আপনারা এখানে এইমস এর উদ্যোগ নিন, রাজ্য সরকারের দিকে তাকাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিল কি জমি দিল না, কিচ্ছু যায় আসে না। আমার বাবার জমি, আমার বাবার দপ্তর, আমি এখানকার মানুষের ভোটে জিতেছি, আমি এখানে করব এইমস। রাজ্য আটকাতে পারবে? পারবে না তো? কিন্তু করবে না, করবে না। ওদের উদ্দেশ্য একটাই, বিভাজন, বিভাজন, বিভাজন। আপনাকে বলবে বঞ্চনা, 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 ভোট দাও, দিল্লি চলে যাব, গল্প শেষ। বাঙালি বিদ্বেষী, জাতিদ্রোহী একটা দল, তারা এসে আমাদের মাঝখানে বিভাজন করছে। আমরা বলি যে আমরা বাংলা পক্ষ, এই রাজ্যের বাঙালি, রাজবংশী, পাহাড়ে নেপালি, টোটো, কোচ, মেচ, রাভা, আদিবাসী সবাই মিলে আমরা সংঘবদ্ধ বাংলা। এই বাংলার উন্নয়ন করতে চাইলে এই পরিকাঠামোতে দাঁড়িয়েই এখানে দ্বিতীয় এইমস হোক, এনজিপিকে কেন্দ্র করে রেল নেটওয়ার্ক তৈরি হয়ে যাক। কৌশিক একটু আগে যেটা বলে গেল, শিয়ালদা হাওড়াকে কেন্দ্র করে যদি রেল নেটওয়ার্ক হতে পারে, তাহলে এনজিপিকে কেন্দ্র করে মালদা বালুরঘাট, আলিপুর, কুচবিহার অব্দি কেন রেল নেটওয়ার্ক করতে পারে না? কেন পারে না? কার থেকে জমি নিতে হবে? কে আটকাচ্ছে? কে বাধা দিচ্ছে আপনাদেরকে? কেন কুচবিহারের একটা ছেলে সকালবেলায় ট্রেন ধরে শিলিগুড়িতে এসে চাকরি করে, সন্ধ্যাবেলায় ট্রেন ধরে রাতে বাড়িতে গিয়ে বাড়ির ভাত খাবে, বাড়িতে নিজের বিছানায় গিয়ে ঘুমাতে পারবে না? কেন মালদা বালুরঘাটের কোন ছেলে শিলিগুড়ি থেকে কাজ করে রাতে নিজের বাড়িতে নিজের বিছানায় কেন ঘুমাতে পারবে না? কে আটকাচ্ছে? কেন করছে না? বর্ধমান থেকে যদি শিয়ালদা হাওড়া যেতে পারে, কুচবিহার আলিপুর থেকে শিলিগুড়ির যা ডিস্টেন্স, বর্ধমান থেকে শিয়ালদা হাওড়ার একই ডিস্টেন্স। ডায়মন্ড হারবার, সেখান থেকে যদি শিয়ালদা আসতে পারে, কল্যাণী থেকে যদি হাওড়া শিয়ালদা যেতে পারে, তাহলে কেন মালদা বালুরঘাট থেকে শিলিগুড়ি আসতে পারবে না? কেন তারা কাজ করে ফিরে যেতে পারবে না? বঞ্চনার গল্প তুমি দেবে, উন্নয়নের কোনো তাগিদ নেই, কোনো চেষ্টা নেই, মানুষকে ভুল বোঝাবে, মানুষকে বিপদে চালিত করবে। আর এই সেনসিটিভ জায়গা
চারখানা বর্ডার দিয়ে ঘেরা আমাদের এই উত্তরে বিভিন্ন জনজাতির মানুষ, আমরা যারা ভূমি সন্তান, সকলে মিলে মিশে একত্রে একটা সুষ্ঠু পরিবেশে আমরা সবাই মিলে বসবাস করি। তাদের মাঝখানে বিভাজন লাগিয়ে বিদ্বেষ বপন করে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত করছে, সেই চক্রান্ত বাংলা পক্ষ রুখবে রুখবে রুখবে। এই বাংলা পক্ষ বাঙালির বাপের মাটি, এই বাংলা পক্ষ পশ্চিমবঙ্গে বাঙালি সহ সমস্ত ভূমি সন্তানদের একমাত্র জাতীয়তাবাদী সংগঠন। মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কোন জায়গায় কোন বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের একটাই মূল মন্ত্র, সেই মূল মন্ত্র হচ্ছে আমাদের এই রাজ্যে, আমাদের এখানে ভূমি সন্তানদের কাজের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে। এইমস, লোকাল ট্রেন, এটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার। কৌশিকের কথা তুলেই আবার রিপিট করছি, কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক, ডাবগ্রাম ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীনগর, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির রাস্তায় যেতে গিয়ে রাস্তার দুধারে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, আগামীতে যেগুলো আরো তৈরি হবে, এখানে কয়েক হাজার না, আগামী দিনে আগামী 5-7 বছরের মধ্যে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে। এই কর্মসংস্থানের কারা কাজ করছে? আমার আপনার বাড়ির ছেলে মেয়ে কজন এখানে চাকরি পাচ্ছে, আর বিহার ইউপি থেকে এসে কজন এখানে চাকরি পাচ্ছে? এই বিষয়গুলো ভাবতে হবে। আপনার বাড়ির পাশে কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক, সেখানে কারখানা হবে, সেখানে 50টা 100টা ছেলে চাকরি পাবে। আপনি পাবেন না, বিহার থেকে আসবে, ইউপি থেকে আসবে, এখানে কাজে ঢুকে যাবে। কেন কেন দেবে না? আমরা রাজ্য সরকারের কাছে দাবি করি, শুধু সরকারি চাকরিতে নয়, বেসরকারি চাকরিতেও 90% ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। আমাদের এই রাজ্যে যত চাকরি তৈরি হচ্ছে, আমাদের বাপ ঠাকুরদার জমিতে তৈরি হচ্ছে, আমাদের বাপের মাটিতে তৈরি হচ্ছে, এখানে কাজের অধিকার আমাদের আমাদের এবং একমাত্র আমাদের। বিশেষ কোনো কাজ, এমন কোন স্পেশালাইজেশন জব, সেটার জন্য যদি কিছু বাইরে থেকে এনে কাজে নিতে হয়, সেক্ষেত্রে আমরা ছাড় দিতে রাজি আছি। কিন্তু সেটা কত টোটাল কাজের? মেরে কেটে 2-4-5%। আমরা তাও বলেছি আমাদের 90% কাজ চাই। আপনি যান বিহার ইউপিতে, ওখানকার স্থানীয় জায়গায় কাজের জন্য গেলে পরে ওদেরকে যদি না নিয়ে আপনাদের কাউকে নেয়, অন্য কোনো মানুষকে নেয়, মেরে ভাগিয়ে দেবে আপনাকে। সব রাজ্যে নিজের ভূমি সন্তানের জন্য যে অধিকার সুপ্রতিষ্ঠিত করে রাখা আছে, যে সংরক্ষণ রাখা আছে, বাংলা পক্ষ কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে বারংবার শুধু দাবি জানায়নি, বিভিন্ন সময় ডেপুটেশন শুধু দেয়নি, আমরা আপনাদের মাঝখানেও যেরকম বলেছি, সমস্ত জায়গা থেকে এই দাবি দাবা আদায় করার জন্য আমরা লড়াই সংগ্রাম করে চলেছি এবং আমাদের সাফল্যও এসছে এতে। হয়তো আমরা 100% সফল হইনি, কিন্তু আমাদের রাজ্য সরকারের অনেক দপ্তরে বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগের মাধ্যমে, নেপালিতে পরীক্ষা দেওয়ার সুযোগের মাধ্যমে, সান্তালি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগের মাধ্যমে এই বাংলার ভূমি সন্তানদের আমরা সরকারি চাকরিতে বেশ কিছু ডিপার্টমেন্টে আমরা সংরক্ষণ আদায় করতে সমর্থ হয়েছি। কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আমাদের লড়াই সমস্ত ক্ষেত্রে, টোটাল যা কর্মসংস্থান হয় তার মাত্র 2-3% সরকারি চাকরি। বেসরকারি কাজের ক্ষেত্রে যে বিপুল কর্মসংস্থান, সে বিপুল কর্মসংস্থানের 90% যদি আমাদের রাজ্যের ছেলে মেয়েরা পায়, তাহলে তাদেরকে বাইরে যেতে হবে না। কৌশিক বলেছিল না কিছুক্ষণ আগে যে আমাদের রাজ্য থেকে যত ছেলে বাইরে কাজের জন্য যায়, তার চাইতে অনেক বেশি বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে কাজের জন্য ঢোকে। বিহারের মধুবনীর সাংসদ কিছুদিন আগে এই রাজ্যের বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল তার পাশে বসে প্রকাশ্যে বিবৃতি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে অভিবাদন জানিয়েছে, প্রণাম জানিয়েছে আমাদেরকে, যে বিহারের 2 কোটি লোকের কর্মসংস্থান বাংলা করছে। বাংলার লাখ লাখ ছেলে বাইরে চলে যাচ্ছে, বিহারের 2 কোটি ছেলে বাংলায় কর্মসংস্থান পাচ্ছে। ঝাড়খণ্ড ইউপি ছেড়ে দিন, তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে? আমাকে আপনাকে দেখাচ্ছে কাজ নেই, আমাকে আপনাকে দেখাচ্ছে কোনো শিল্প নেই, কারখানা নেই, কিছু নেই। এই কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক, যেটা এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি,
এখনই এখানে গিয়ে দেখুন, অন্তত কয়েক হাজার ছেলে কাজ করছে বিভিন্ন জায়গায়, সেখানে কত শতাংশ আমাদের এখানকার স্থানীয় ভূমি সন্তানরা আছে। আপনারা নিজেরা গিয়ে সার্ভে করে দেখুন, ডাবগ্রাম ফুলবাড়িতে গিয়ে দেখুন, রানীনগরে গিয়ে দেখুন, আসানসোল, রানীগঞ্জ, খড়গপুর যেগুলোর কথা বললো সেগুলোতে ছেড়ে দিন, সেগুলো একদম শেষ করে ফেলেছে, সমস্ত বিহার ইউপি গিলে খেয়ে নিয়েছে। তা এই লড়াইটা লড়তে হবে আমাদের, সংঘবদ্ধভাবে এই লড়াইটা লড়বো আমরা। কোন রাজনৈতিক দল, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, ওরা আপনার ভোট নিতে আসবে, আপনাকে বঞ্চনার কথা বলবে, বিজেপি বলবে তৃণমূলের কথা, তৃণমূল বলবে বিজেপির কথা, এ ওকে গালি দেবে, ও তাকে গালি দেবে, সন্ধ্যাবেলা টিভির সামনে এসে মোরগের মতন এ ওকে গালি দেবে, এ ওকে গালি দেবে, তারপরে দেখবেন পেছনে গিয়ে চা খাচ্ছে হাসতে হাসতে, দেখ কেমন মুরগি বানালাম, মানে আমাকে আপনাকে মুরগি বানালো। একসাথে বসে চাও খায়, স্টুডিওতে বসে বাপমা তুলে গালিগালাজ করে, পেছনে গিয়ে চা খায়। আমাদেরই অভিজ্ঞতা আছে, এই যে এই তো কৌশিক ওরা চ্যানেলে যায়, জানে। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে আপনাকে যে কথাগুলো বলে, ভোট চাইতে এলে পরিষ্কার বলবেন আমাদের আর একটা এমস কবে পাবো, লোকাল ট্রেন নেটওয়ার্ক কবে পাবো, এই যে ইন্ডাস্ট্রিয়াল কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক, যে ইন্ডাস্ট্রিয়াল স্টেট, এখানে আমাদের ছেলেরা কবে চাকরি পাবে, স্থানীয় নেতাদেরকে গিয়ে বলবেন। ভোট তো দেবো, তারপরে কি হবে, আমার ভোটে আপনি জিতবেন, আর তারপরে ভাইয়ারা আসবে এখানে চাকরি করতে। বিহার দিবস হবে, বিহার দিবস পালন হয়, জয় বিহার, জয় বিহার। এর ইতিহাস কত বেদনাদায়ক, আপনারা গুগলে প্রত্যেকে সার্চ করে বিহার দিবসের প্রেক্ষাপট বা ইতিহাস সার্চ করে দেখবেন। বলবার পরিসর এখানে নেই, সময় এতটা নেই। কত ঘেন্না নিয়ে, কত বিতৃষ্ণা বিদ্বেষ নিয়ে এই বিহারিরা, এই হিন্দিভাষীরা, এই বাংলাই তো ছিল একটা সময়, টোটাল অঞ্চলটা আমাদের থেকে আলাদা হয়েছিল, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, আরো অনেক কিছু বলে আলাদা হয়েছিল। আর সেই বাংলাটাই এখন ওরা খেয়ে ওখানে উঠে পড়ে এসে লেগেছে। পালে পালে লোক ঢোকে, পালে পালে লোক ঢোকে। শিলিগুড়িতে কখনো গেলে পরে আপনি জংশনে গিয়ে বিহার বাস স্ট্যান্ডে যাবেন, খালি দেখতে পাবেন বিহার ইউপির এমন কোন জায়গা বাকি নেই যেখানে শিলিগুড়ি থেকে বাস সার্ভিস নেই। ট্রেন ছেড়ে দিন, ট্রেন তো আছেই, দিল্লিগামী না হলে পরও 15-16 খানা ট্রেন আছে, ইউপির বিভিন্ন জায়গায় যাওয়ার মতন 14-15 খানা ট্রেন আছে, তার বাইরেও অসংখ্য বাস আছে যেটা বিহারের সবকটা শহরকে কানেক্ট করে, ইউপির বিভিন্ন শহরকে কানেক্ট করে, ইভেন অযোধ্যা, লখনৌ, এত দূর অব্দি বাস সার্ভিস যায়। প্যাসেঞ্জার কারা, প্যাসেঞ্জার কারা গিয়ে দেখে আসুন, কারা বাসে চড়ে যায় আর কারা বাসে চড়ে আসে, কেন আসে? बंगाल में कुछ नहीं है तो क्यों हवा खाते आते हो, हिमालय देखने के लिए आते हो, विक्टोरिया मेमोरियल देखने के लिए आ रहे हो? এই কথাগুলো ভাবতে হবে আমাদের। আমার আপনার মাথায় বিদ্বেষ ঢুকিয়ে বঞ্চনা হচ্ছে, আমাদের আলাদা চাই, আমাদের অমুক চাই, ওর গোর্খাল্যান্ড চাই, ওর কামতাপুর চাই, এইসব করে দিয়ে আমাদেরকে একটা জায়গার মধ্যে মারামারির মধ্যে লাগিয়ে দিয়ে কাজের কাজে লবডঙ্কা। তুমি কাজ করো, তুমি কাজ করো। রাজ্য সরকারের দিকে যেগুলো আঙ্গুল তুলছো, রাজ্য সরকারকে ছাড়াই যে দুটো কাজ করতে পারলে তোমার এখানকার অর্থনীতি পাল্টে যেতে পারে, তোমার এখানকার পরিস্থিতি পাল্টে যেতে পারে, সেই কাজগুলো করো। তুমি রাজ্যের সাথে লড়াই, তুমি ভোটের লড়াইটা লড়ো। রেলের ডেভেলপমেন্ট করতে গেলে পরে, লোকাল ট্রেন নেটওয়ার্ক করতে গেলে পরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন লেটার লাগবে? দিদি रेल नेटवर्क बनाना है, थोड़ा सिग्नेचर कर दीजिए ना। नहीं, हम नहीं करेगा, नहीं करेगा। तुम बीजेपी है, हम तृणमूल है, हम नहीं करेगा। হয় এরকম? আমরা কি মূর্খ? রেল নেটওয়ার্ক করলে যে কোনো জায়গার উন্নতির পেছনে মূল অংশ হচ্ছে পরিকাঠামো। কলকাতা এত উন্নত কেন? পরিকাঠামো উন্নত। কলকাতার চারিপাশে পরিকাঠামো, ঐতিহাসিকভাবে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। আমি কলকাতার সাথে শিলিগুড়ির তুলনা করতে পারি না, শিলিগুড়ির সাথে আমি কোচবিহারের তুলনা করতে পারি না। ঐতিহাসিক প্রেক্ষাপট ভাবতে হবে। কিন্তু কোচবিহারকে যদি আমাকে ডেভেলপ করতে হয়, তাহলে আমাকে সেই উন্নয়নের প্যাটার্ন কি হতে পারে, সেই বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে। উত্তরকে যদি আলাদা করে দিই, তর্কের খাতিরে ধরে নিলাম অনেকেই আছেন উত্তরের সাপোর্টার, আমি ধরে নিচ্ছি তারা বোঝেননি। আগামী দিনে যদি আপনারা এটা বলেন
আগামী দিনে আপনারা যদি এটা বলেন, আপনি ধরুন বালুর ঘাটে থাকেন, ধরে নিন আপনাদের মধ্যে কেউ বালুর ঘাটে থাকেন, সে যদি বলে, রায়গঞ্জের কোন ছেলে যদি বলে যা কিছু উন্নয়ন শিলিগুড়ি কেন্দ্রিক হচ্ছে, আমরা কি পাচ্ছি? বাস্তব তো রায়গঞ্জ বালুরঘাট শিলিগুড়ির মতন তো না। তো দুদিন পরে তারাও বলবে যে আমাকে শিলিগুড়ির মতন হতে হবে, যা কিছু হচ্ছে সব শিলিগুড়িতে হচ্ছে, তাহলে আমাদেরকে আলাদা করে দাও। রায়গঞ্জ, মালদা, বালুরঘাট এগুলো নিয়ে একটা হয়ে গেল ময়ূরভঞ্জ, কিছু একটা করে দিল বহরমপুর নিয়ে। তো এর কোনো শেষ নেই। একটাই জিনিস, সেটা হচ্ছে আমাকে আমার কাজ, যারা ভোটে জিততে আপনার আমার ভোট নিচ্ছে, তারা উন্নয়নমুখী কি কি কথা বলছে, কি কি পরিকল্পনা করছে, সেটার কৈফিয়ত চান। বাংলা পক্ষ কোন জাত ধর্ম এগুলো কিচ্ছু বোঝে না। আমরা একটা জিনিসই বুঝি, এই মাটি আমাদের বাপের মাটি, এই মাটি বাঙালির বাপের মাটি, নেপালের বাপের মাটি, রাজবংশীদের বাপের মাটি, কোচ ম্যাচ রাবাডোর সবার বাপের মাটি। আমাদের বাপের মাটিতে আমাদের উন্নয়ন চাই, কাজের অধিকার চাই, এবং আমরা আমাদের এই মাটিতে কাজের অধিকার সুনিশ্চিত করে ছাড়বো। এবং এই কথাটা বলবে বাংলা পক্ষ। বাংলা পক্ষর ভোটে লড়ার দায় নেই। বাংলা পক্ষর এই নিয়ে কারোর কাছে যদি খারাপ হতে হয়, বাংলা পক্ষ খারাপ হতে রাজি, কিন্তু উন্নয়নের স্বার্থে, আমাদের কাজের স্বার্থে বাংলা পক্ষ এই কথাগুলো আগামীতেও বলবে, আজও বলে গেল এবং বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সেটা হাসিল হয়। যাই হোক, অনেকক্ষণ বলে ফেললাম। এখন আপনারা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই মানুষটাকে দেখে নিচ্ছি। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, সকলের প্রিয়, সকলের নেতা, জননেতা, অধ্যাপক ডাক্তার গর্গ চট্টোপাধ্যায়। আমারটা দিয়ে দাও না। হ্যাঁ আমারটা না। হ্যাঁ করা যাবে, মানে লাইভটা ক্যান্সেল করে দাও। আমারটা ভিডিও ভালো আসবে, ভালো আসবে, ভালো আসবে। এমনি নর্মাল ভিডিও তো ওটা, এটা ভালো আসবে। হ্যাঁ দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। মেলও করে দেওয়া যেতে পারে, বাট লাইভ করে